লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 9-এর লেসন 2 যে স্টোরিটা রয়েছে অল অ্যাবাউট এ ডগ, এজি গার্ডিনারের লেখা, এর যে কিছুটা অংশ বাকি ছিল সেটা আজকে আলোচনা করব। তাহলে দেখো এখান থেকে দেখো স্টার্ট হচ্ছে পার্ট 2টা। দেখো ওই আই উইল গো টু দ্য টপ সেট দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ, অর্থাৎ কি যুবক মহিলাটা কি বলেছিল কুকুরটার সঙ্গে যে আমি চলে যাব টপে, অর্থাৎ সব থেকে উপরে চলে যাব, অ্যাট লাস্ট অর্থাৎ সব শেষে ইউ উইল হ্যাভ নিউমোনিয়া। দ্য ম্যান সেড, ওই লোকটা কি বলেছিল তারপরে সব শেষে যে তোমার নিউমোনিয়া হয়ে যেতে পারে বা হবে। এরপর দেখো হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড অফ দ্য স্টেয়ার, যখন সে কী করেছিল ডিসঅ্যাপিয়ার করেছিল, অর্থাৎ সে অনুপস্থিত হয়েছিল কোথায়, স্টেয়ার থেকে যখন সে অনুপস্থিত হয়েছিল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, ওই কন্ডাক্টরটা ফিরে এসেছিল, অ্যান্ড পুল দ্য বেল, এবং ওই যে বেল বা ঘন্টাটা ছিল সেটা কী করেছিল টেনেছিল। এরপর দেখো দ্য বাস ওয়েন্ট অন, এরপরে বাসটা চলতে লাগলো। হি স্টুড ট্রিয়াম্প্যান্ট, সে দাঁড়িয়েছিল কোথায়, ট্রিয়াম্পেটে সে দাঁড়িয়েছিল। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজ ইন হিজ ফেস, যখন কি হয়েছিল তার যে বিহেভিয়ার ছিল, কন্ডাক্ট মানে এখানে বিহেভিয়ার আচরণ, যেটা সমালোচিত হয়েছিল কিসের দ্বারা, ইন হিজ ফেস, তার মুখের মধ্যে ওই সমালোচনাটা কি হয়েছিল, তার আচরণটা কিন্তু সমালোচিত হয়েছিল বাই দ্য প্যাসেঞ্জার্স, ওই যাত্রীগণের দ্বারা, অর্থাৎ ওই যাত্রীদের দ্বারা তার মুখের ভিতরে একটা কিন্তু আচরণের সমালোচিত হয়েছিল। এরপর দেখো দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, তারপরে কী করলো বাসটা উন্নতি করেছিল ইঞ্জিন ট্রাভেল মানে কি ইঞ্জিনের কিছু সমস্যা হয়েছিল সেটা কি করেছিল উন্নতি করেছিল, অর্থাৎ ওই ইঞ্জিনটার কিছু সমস্যা আবার বেড়ে গিয়েছিল। অ্যান্ড কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, এবং কন্ডাক্টরটা চলে গিয়েছিল কী করতে, টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, অর্থাৎ ওই ড্রাইভারের সাহায্য নিতে ওই কন্ডাক্টরটা চলে গিয়েছিল। এরপর দেখো ইট ওয়াজ এ লং জব, এটা ছিল একটা লম্বা একটা কাজ ছিল। মিন হোয়াইল, ইতিমধ্যে কী ছিল, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন, ওই মহিলাটা কুকুরটার সঙ্গে কী করেছিল, স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, অর্থাৎ কি ওই স্টেয়ারের নিচে সে নেমে গিয়েছিল, রি এন্টার দ্য বাস, এবং সে আবার ওই বাসের মধ্যে প্রবেশ করেছিল। রি এন্টার মানে আবার প্রবেশ করেছিল। এরপর দেখো হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটা আবার ঠিক করা হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, ওই কন্ডাক্টর আবার ফিরে এলো এবং বেলটাকে আবার সে টেনেছিল, পুল মানে টেনেছিল। এরপর দেখো দেন হিজ আইজ ফেল অন দ্য ডগ, তারপরে তার চোখটা কিসের উপর পড়লো, ওই কুকুরটার উপর পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ অ্যাগেন, এবং তার হাতটা কোথায় গিয়েছিল, ওই রোপ, অর্থাৎ কি ওই ঘন্টাটা যে একটা দড়ি ছিল সেখানে সে আবার গিয়েছিল তার হাতটা। এরপর দেখো দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ওই ড্রাইভারটা তাকিয়েছিল চারদিকে। অ্যান্ড কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, এবং কন্ডাক্টরটা কী করেছিল, অর্থাৎ কন্ডাক্টর তাকিয়েছিল ওই কুকুরটার দিকে। অ্যান্ড দ্য বাস স্টপ, এবং কী করেছিল বাসটা থেমে গিয়েছিল, স্টপ মানে থেমে গিয়েছিল। এরপর দেখো দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স অ্যাগেন, অর্থাৎ সমস্ত আবার যে সমস্যাটা সেটা কিন্তু আবার শুরু হয়ে গেল। দ্য কন্ডাক্টর ওয়াক অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর কী করে হেঁটে গিয়েছিল ওই ফুটপাতে, পেভমেন্ট মানে এখানে ফুটপাথ। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, এবং ছোটো যে কুকুরটা ছিল সেটা লাইটের দিকে সে তার চোখটা মিটমিট করেছিল। এরপর দেখো দ্য লেডি অ্যাগেন ডিক্লেয়ার্ড, ওই মহিলাটা আবার ঘোষণা করেছিল দ্যাট সি উড নট গো টু দ্য টপ, সে কিন্তু ওই টপে বা উঁচুতে যাবে না। অ্যান্ড ফাইনালি ওয়েট, এবং শেষ পর্যন্ত সে গিয়েছিল। এরপর দেখো দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা কিন্তু শীঘ্রই খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি ছিলাম শেষ যাত্রী ওই বাসটার মধ্যে। এরপর দেখো আই হ্যাভ গট মাই রুলস, আমি কিন্তু আমার রুলসটা কি আমি পেয়েছি, ওই নীতিটা কিন্তু পেয়েছি। দ্য কন্ডাক্টর সেড টু মি, এই কন্ডাক্টর কিন্তু আমাকে বলেছিল এই কথাগুলো যে আমি আমার কিন্তু রুলটা পেয়েছি। হি হ্যাড ওন ইজ ভিক্টরি, সে কী করেছিল তার ভিক্টরিটা কী করেছিল জিতেছিল। বাট ফেল দ্যাট, সে অনুভব করেছিল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, সে কী করতে চায়, নিজেকে সে বিচার করতে চায় কারোর সাথে। সামবডি মানে এখানে কারোর সঙ্গে, সামবডি মানে কেউ, ঠিক আছে। এরপর দেখো
ওই যে রুলস আই সেড, আমি বলেছিলাম রুলস নীতিগুলো আর নেসেসারি থিংস, এগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় থিংস। বলছে সাম আর হার্ড, মানে কিছু জিনিস হচ্ছে শক্ত, অ্যান্ড ফাস্ট রুলস এবং তাড়াতাড়ি বা গতিশীল নীতি। কিছু হচ্ছে শক্ত এবং গতিশীল নীতি, লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন কি রাস্তার ধারে নীতিগুলো, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভিং, যেগুলো কিন্তু ভাঙা যাবে না উইথাউট ডেঞ্জার, বিপদ ছাড়া যেগুলো কিন্তু ভাঙা যাবে না, টু লাইফ অ্যান্ড লিভ, অর্থাৎ জীবনের সঙ্গে এবং অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যে রুলগুলো কিন্তু বিপদ ছাড়া ভাঙা যাবে না। এরপর দেখো, বাট সাম আর অনলি রুলস, কিন্তু কিছু রুল রয়েছে কিসের জন্য, কেবলমাত্র ফর গাইডেন্স, অর্থাৎ তোমাকে গাইডেন্স করার জন্য কি করেছে, কিছু রুল রয়েছে। এরপর দেখো, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন কি কুকুরের জন্য যেমন একটা রুল রয়েছে, সেটা কিন্তু তুমি নিজে করতে পারো, এইরকম কিছু একটা বলা হচ্ছে টেক্সটের উপরে। দেখো, ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, এখানে তুমি তোমার কমন সেন্সটা, সাধারণ সেন্সটা তুমি এখানে কি করতে পারো, ব্যবহার করতে পারো। এরপর দেখো, দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিড, এখানে কি করতে, এখানে তাদেরকে মিন টু বি অবজার্ভ, এখানে তাদেরকে লক্ষ্য করা হচ্ছে ইন দ্য স্পিড, নট ইন দ্য লেটার, এখানে স্পিডের মধ্যে কিন্তু এই রুলটাকে কি করা হচ্ছে, অবজার্ভ করা হচ্ছে, দেখা হচ্ছে। নট ইন দ্য লেটার, অর্থাৎ লেটারের মধ্যে নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ যাত্রীগণের আরামদায়কের জন্য এখানে কিন্তু রুলটাকে অবজার্ভ করা হচ্ছে, লক্ষ্য করা হচ্ছে। এরপর দেখো, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি তোমার কেপ্ট দ্য রুল মানে কি, তুমি তোমার নীতিটাকে রেখেছো, বাট ব্রোকেন ইটস স্পিড, কিন্তু এর স্পিডটাকে তুমি ভেঙে দিয়েছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস, তোমার উচিত কি, মাইন্ড ইউর রুলস, তোমার ওই রুলগুলোকে কী করা উচিত, কানে নেওয়া উচিত। উইথ এ লিটিল গুড উইল, অর্থাৎ একটা ছোট একটা ভালো ইচ্ছার সঙ্গে ওই রুলগুলোকে কি তোমার মনে নেওয়া উচিত। অ্যান্ড গুড টেম্পার, এবং গুড টেম্পারের সঙ্গে ওই রুলগুলোকে মনে নেওয়া উচিত। এরপর দেখো, হি টুক ইট ভেরি ওয়েল, সে এটাকে নিয়েছিল খুব ভালোভাবে। হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি নেমে গিয়েছিলাম বাস থেকে, সি সেড গুড নাইট কোয়াইট এমিয়েবলি, সে কী বলেছিল, গুড নাইট কোয়াইট সম্পূর্ণরূপে বন্ধুত্বের সঙ্গে সে কী বলেছিল, গুড নাইট। তো এই হয়ে গেল লেসন 2টা পুরোপুরি। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।